আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি। তো চলে এসেছি আজকে এমএ ভিকেলস সলিউশনের সাথে আছে সুমন ভাই। সুমন ভাইকে এর আগেও আপনারা দেখেছেন অনেক আগে। তো আজকে আসলে আমরা অন্য জায়গায় চলে এসেছি, বাট সুমন ভাই আগে যেখানে ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে চলে এসেছে এমএম ভিকেলস সলিউশনে। আর সুমন ভাই আসলে বেসিক্যালি যে কাজগুলো করে সেগুলো হচ্ছে হাইব্রিড, অর্থাৎ বাংলাদেশে এখন হাইব্রিড গাড়ি অনেক জনপ্রিয়, সেটা সবাই জানে। মোটামুটি যারা গাড়ি ইউজ করে সো অনেকেই চায় হাইব্রিড গাড়ি কেনার জন্য। আর সুমন ভাইয়ের কাছ থেকে আজকে আমরা এই পরামর্শগুলো জানবো যে আসলে হাইব্রিড গাড়ি কেনার পরে কি ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, দেন হাইব্রিড গাড়ির ব্যাটারির পারফরমেন্স, বিস্তারিত সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। সুমন ভাই ভিডিও এর আগে আপনারা দেখেছেন, তারপর আজকে একটু ডিফারেন্ট। সুমন ভাই প্রথমে দেখতেছি সুমন ভাইয়ের সামনে একটা হাইব্রিড ব্যাটারি। এটা হচ্ছে সুমন ভাই কি গাড়ি? দেখো টয়োটা ইকো গাড়ি, টয়োটা ইকো হাইব্রিড। আর পাশে হচ্ছে ব্লুয়ার, ব্লুয়ার আছে একটা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাইব্রিড গাড়ির ব্লুয়ার। ব্লুয়ারের বিষয়টা যদি আপনি একটু বলেন ক্লিয়ার করে। ব্লুয়ারটা আমি বলি, যেমন এই গাড়িটা যে ইউজারে মানে ব্যবহার করতেছে উনি এটা জিনিস জানতো না, না জানার কারণে ব্লুয়ারটা মানে রাস্তাঘাটে আমরা ঢাকা প্রচুর ধুলাবালি থাকার কারণে ব্লুয়ারটা পুরো জ্যাম হয়ে গেছে। জ্যাম হওয়ার কারণে হাইব্রিড ব্যাটারিটা মানে সমস্যা দেখা যাচ্ছে। কি সমস্যা হয় ব্লুয়ার যখন জ্যাম হয়ে যায়? তখন হাইব্রিড ব্যাটারি গরম হয়ে যায়। ব্যাটারি গরম হয় কিভাবে বুঝবেন? ব্যাটারি গরম হয়ে যায় আপনি ড্যাশবোর্ডে, হ্যাঁ ড্যাশবোর্ডে একটা সিগন্যাল চলে আসবে। আচ্ছা, হাইব্রিড ব্যাটারি কি সিগন্যাল আসে? ব্যাটারি ব্যাটারি দেখা যায়। আচ্ছা অপশন রিপ্লেস লেখা আসবে না, এখানে আপনার ব্যাটারি সিগন্যাল দেখা যায়। ব্যাটারি ঠিক আছে, খারাপ ব্যাটারি খারাপ, আমরা রিপ্লেস করতে হবে। আচ্ছা কিছু সিগন্যাল দিবে। তো যখন আমাদের কাছে গাড়ি আসে তখন আমরা স্ক্যানার দিয়ে চেক করি কাছে সমস্যা কি, তখন দেখতেছি যে আপনার ব্যাটারি রিপ্লেস দেখা যায়। ব্যাটারি ভালো নাকি ব্লুয়ারের সমস্যা, এগুলো পরে আমরা স্ক্যানারে বুঝি। এটা হচ্ছে এই গাড়িটা যে সমস্যা হচ্ছে মূলত হচ্ছে আপনার ব্লুয়ারের জন্য। পুরো বাতাসের কোনো রাস্তায় ছিল না, পুরো মুখটা বন্ধ হয়ে গেছে। একটু ব্লুয়ারটা দেখাই আমি আপনাদেরকে। ব্লুয়ারটার কথা যদি বলি, আসলে এটা পুরো জ্যাম হয়ে গেছে। ফিল্টারটা কিন্তু ভিতরে অনেক ক্লিন দেখা যাচ্ছে, একদম পুরো জ্যাম হয়ে গেছে ব্লুয়ারটা। এই হচ্ছে ব্লুয়ারের অবস্থা। সো এই অবস্থা থাকলে কিন্তু বাতাস পাস হতে পারে না, ব্যাটারিটা গরম হয়ে যায় তখন ব্যাটারি আপনার ড্যামেজ হয়। আর আদারওয়াইজ ব্যাটারিটার কন্ডিশন কেমন আছে? ব্যাটারি কন্ডিশন ভালো আছে। এই ব্লুয়ারের কারণে এটা রিপ্লেস প্রোটেকশন তাছাড়া ঠিক আছে। আমরা একটু গাড়িটা দেখি কোন গাড়িটার ব্যাটারি ছিল। আসলে আমরা একটু গাড়িতে যাই। দেন এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের হাইব্রিড গাড়ি। আর হাইব্রিডের মধ্যে হচ্ছে মেইন সমস্যা হচ্ছে ব্লুয়ার আর ব্যাটারি আর হচ্ছে অ্যাকচুয়েটর এবিএস এবিএস। আরেকটা কথা বলে রাখি আপনাকে, সেটা হচ্ছে যে এই গাড়িটা ব্যাটারি সিগন্যাল আসার পর ওনারা গাড়িটা অনেকদিন ইউজ করছে। আচ্ছা, ইউজ করার কারণে ওনাদের অ্যাকচুয়েটরটা প্রবলেম দেখা যাচ্ছে। অ্যাকচুয়েটর হ্যাঁ এটা খারাপ হয়ে গেছে। মানে এই ব্রেক বুস্টার বলে নাকি অনেকে, ব্রেক বুস্টার বলে, অ্যাকুমুলেটর বলে, কি অ্যাকচুয়েটর বলে। আচ্ছা অ্যাকচুয়েটর অ্যাকুমুলেটর একই জিনিস। আচ্ছা, আর এবিএস মোটর সেটা আলাদা। মোটামুটি সমস্যা হাইব্রিড গাড়ির যে সমস্যাগুলো থাকে তার মধ্যে এই তিনটা হচ্ছে মেজর। ব্যাটারি, অ্যাকচুয়েটর, এবিএস অ্যাকচুয়েটর, আর হচ্ছে আপনার ব্লুয়ারটা ইম্পর্টেন্ট কুল করার জন্য, ঠান্ডা করার জন্য, বাট এটা জ্যাম হয়ে গেলে আদার সমস্যাগুলো চলে আসে। এটা কত মডেলের গাড়ি? 2014 মডেলের গাড়ি। সুমন ভাই, এখন আপনি আসলে মানুষকে কি সাজেস্ট করবেন হাইব্রিডের বিষয়ে? যেমন আমি যে প্রথম সেটা হচ্ছে এই গাড়ির যে প্রবলেমটা হয়েছে, ওনাদের হাইব্রিডের সিগন্যাল আসার পর ওনারা গাড়ি ইউজ করছে, এই অবস্থা চালাইছে। কারণ অ্যাকচুয়েটর নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কারণ হাইব্রিড গাড়িগুলার পুরো হাইব্রিড সিস্টেমটা সবকিছুর সাথে সবকিছু জড়িত। মানে অ্যাকচুয়েটর নষ্ট হলে সাথে চেঞ্জ করে ফেলতে হবে, ব্যাটারি সিগন্যাল আসছে সেটার সাথে সাথে কাজ করে ফেলতে হবে। যদি কোনোটা অবহেলা করলে একটা কারণে আরেকটা সমস্যা দেখায়। আচ্ছা, এটা হবে। এগুলোর প্রাইস কেমন আসলে? ব্যাটারির প্রাইস কেমন, অ্যাকচুয়েটর প্রাইস কেমন? তারপর অ্যাকচুয়েটর যেমন আমরা এই গাড়ি ব্যাটারি অ্যাকচুয়েটর কিন্তু অলরেডি আমার চেঞ্জ করা লাগতেছে। আচ্ছা, অ্যাকচুয়েটর খারাপ হয়ে গেছে, আমরা অর্ডার দিয়েছি। এটা কি রিপেয়ার নাকি? না, চেঞ্জ রিপেয়ার পসিবল না, অ্যাকচুয়েটর রিপেয়ার পসিবল না। আচ্ছা, অ্যাকচুয়েটর রিপেয়ার হয় না, তো অ্যাকচুয়েটর আমি চেঞ্জ করতেছি। অ্যাকচুয়েটর দাম পড়ছে আমার প্রায় 80,000 উপরে। 80 উপরে? আচ্ছা, অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ এক্সপেন্সিভ। আর হচ্ছে আপনার এটা কি ভবিষ্যতে কি আরো দাম কমার সম্ভাবনা আছে? না, এই পর্যন্ত তার কম মানে বাড়ছে, দিনে দিনে বাড়ছে। যেহেতু হাইব্রিডে গাড়ি বাড়তেছে মানে তো কমার কথা না। কমার যেহেতু আমি যতটুকু জানি আমরা এলসি বন্ধ, মাল আসতেছে, আমার সেটা একটা রিজন আছে, দামটা বেশি। আদার্স ওইটা ছাড়া যেমন নরমাল যখন হয় তখন কি দাম কমার সম্ভাবনা আছে? এর নিচে আমরা প্রথমে যখন 2-3 বছর আগে কাছে তখন হয়তো 50-60 কিনতে পারছি। আরো দাম বাড়ছে, এখন বাড়ছে, 50-60 কিনতে পারছি এখন। মানে আসলে ভবিষ্যতে আসলে দাম কমার সম্ভাবনা খুবই কম। আর হচ্ছে ব্যাটারি তো মোটামুটি 1 লাখের উপরে চলে যায়। 1 লাখ এখন নতুন ব্যাটারি দিলাম 2 লাখ চলে গেছে। চাইনিজ, যেটা চাইনিজ ব্যাটারি।
আর রিকন্ডিশনের ক্ষেত্রে কিছু কম আছে। রিকন্ডিশন কম আছে, আপনার 1,20,30 জাপানিজ কি পাওয়া যায় অরিজিনাল নতুন? হ্যাঁ ওর জন্য নতুন পাওয়া যায় পাওয়া যায় না না এখন জাপানি পাওয়া যায় কিন্তু সে 3 থেকে 3.5 লাখ টাকা করে চলে যায়। 3-3.5 লাখ করে যায়। ওই নতুনটার কত কিলোমিটার ওয়ারেন্টি থাকে? কিন্তু আপনি জাপানিটা কোনো গ্যারান্টি না, কোনো guarantee গ্যারান্টি নেই। আপনার চায়নাটা 3 বছরের গ্যারান্টি আছে। চায়নাটা 3 বছর অথবা 2 থেকে 3 বছর। তো মোটামুটি যারা হাইব্রিড গাড়ি ইউজ করতে চান তারা অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সেটা যে হাইব্রিড যে ব্র্যান্ডের গাড়ি হোক না কেন এই সমস্যাগুলো থাকে। আর ব্লু আরের সমস্যা তো এটা ক্লিন করলে ঠিক হয়ে হ্যাঁ যায়। এটা অবশ্যই 3 তবুও মাস আসলে বুলেটটা সার্ভিসিং করতে হবে। 3 মাস 4 মাস পর পরে অবশ্যই বুলেট সার্ভিসিং করাতে হবে। তারপর হচ্ছে আপনার টেলিভিশনের বিষয়টা মাথায় রাখতে হবে। সো এগুলো হচ্ছে মূলত হাইব্রিডের কাজ। আর সুমন ভাইয়ের ওয়ার্কশপটা হচ্ছে, সুমন ভাই আপনার ওয়ার্কশপের লোকেশনটা একটু বলে দেন। আপনার মাদানি অ্যাভিনিউ, মাদ্রা থানা সংলগ্ন যে 100 ফিট রাস্তাটা, 100 ফিট রাস্তার মাথায় সাইদনগরে। আইল্যান্ডের মাথায় আইল্যান্ডের ডান মাথায় দিকে, সহজ দিকে হ্যাঁ আছে। ডান দিকে, আইল্যান্ডের মাথায় ডান দিকে। আচ্ছা। আর আপনারা যারা হাইব্রিড বিষয়ে বিভিন্ন পরামর্শ চান, বিভিন্ন বিষয় জানতে চান, তারা সরাসরি সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। সুমন ভাইয়ের ফোন নাম্বার বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডিসক্রিপশনে, যারা আপনারা ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন হাইব্রিড গাড়ি সম্পর্কে, হাইব্রিড গাড়ির ভালো দিক খারাপ দিক সব বিষয়ে জানতে পারবেন সুমনের কাছ থেকে। সুমন ভাই আপনি হেল্প করবেন তো অবশ্যই? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, সুমন ভাই অবশ্যই হেল্প করবে আপনাদেরকে, আপনারা সুমন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সুমন ভাই ভালো থাকবেন, দেখা হবে।